সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় মুনাফা, সেটা থেকে কয়েকটা প্রবলেম সলভ করব আজকের পর্বে। প্রথমে আমরা যে প্রবলেমটা সলভ করব এটা হচ্ছে 12 নম্বর প্রবলেম। বার্ষিক মুনাফা 8% হার থেকে বেড়ে 10% হওয়ায়, অর্থাৎ প্রথমে মুনাফার হার ছিল 8%, তারপরে এটা বেড়ে গিয়েছে, বেড়ে 10% হয়ে গিয়েছে। এখন আমরা চিন্তা করি, তো কেউ যদি 8% হারে বিনিয়োগ করে, পরে আবার এটা কোনো কারণে যদি বেড়ে যায়, 10% হয়ে যায়, তাহলে 8% হারে বিনিয়োগ করলে যত টাকা আয় হতো, 10% হারে বিনিয়োগ করলে আয় আরও বৃদ্ধি হয়ে যাবে না? অবশ্যই বৃদ্ধি হয়ে যাবে। এক্ষেত্রেও তাই ঘটেছে। তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। তো তিশা মারমার মূলধন কত? তিশা মারমা কত টাকা বিনিয়োগ করেছে সেটা বলে নাই, কত টাকা জমা রেখেছে ব্যাংকে সেটা বলে নাই, কিন্তু বলেছে যে মুনাফার হার প্রথমে 8% ছিল, পরে বেড়ে 10% হয়ে গিয়েছে। টাকাগুলো 4 বছর ছিল এবং 8% থেকে 10% হওয়াতে তিশা মারমার আয় 4 বছরে, অর্থাৎ টাকাগুলো 4 বছর ছিল, 128 টাকা বেড়ে গিয়েছে। আয় 128 টাকা হয়েছে বলে নাই, 128 টাকা হয়েছে বলে নাই, 128 টাকা বেড়ে গিয়েছে, অর্থাৎ আগে যা ছিল তার থেকে বেড়ে হয়েছে 128 টাকা। এটা বৃদ্ধি, এটা আগের আয় পূর্বের আয়ের পার্থক্য 128 টাকা। তোমাকে বলছে তার মূলধন কত। তাহলে আমরা কি ব্যাপারটা এইরকম করতে পারি না যে 8% হারে 4 বছরে যদি আমরা মুনাফা বের করি, আবার 10% হারে 4 বছরের মুনাফা যদি বের করি, পরের মুনাফা থেকে আগের মুনাফা বিয়োগ দিলে 128-এর সমান হয়ে যাবে এবং মূলধনটা আমরা মনে করে নিব। মূলধনটাই আমাকে কি করতে বলছি? বের করতে বলছি। অর্থাৎ আমি এইটা বলছি, আমরা মনে করে নিই যে মনে করি মূলধন সমান ক টাকা। আমরা খুব খেয়াল করব কয় বছর ছিল, সময় n = 4 বছর। হ্যাঁ, টাকাগুলো 4 বছর ছিল। তো প্রথম ক্ষেত্রে মুনাফার হার কত ছিল দেখি, চিন্তা করো তো। প্রথম ক্ষেত্রে মুনাফার হার R1 ছিল কয় পার্সেন্ট? 8%। 8%, 8 উপরে হবে, 100 নিচে হবে। আমরা কাটাকাটি পরে করলেও হবে, এখন করলেও হবে। আবার দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার কত শিক্ষার্থীরা? দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার R2 = 10%। 10 উপরে 100 নিচে, আমরা পার্সেন্টেজ তুলে ফেললাম আর কি। কাটাকাটি করতেও পারো, না পড়লেও কোনো অসুবিধা নাই। এখন আমরা খুব ভালো করে খেয়াল করব। তাহলে প্রথম ক্ষেত্রে মুনাফা কত হয়েছে সেটা বের করি, অর্থাৎ 8% হারে মুনাফা কত হয়েছিল সেটা বের করি। সুতরাং প্রথম ক্ষেত্রে মুনাফা, প্রথম ক্ষেত্রের মুনাফাকে মনে করে আমরা I1 দিয়ে প্রকাশ করলাম। এবার একটু ভাবতে হবে, তো দুটার ক্ষেত্রেই তো মূলধন একই, তাই না? আমরা মূলধনকে P দিয়ে প্রকাশ করি। সময়ও দুটো ক্ষেত্রে একই ছিল, শুধু বেশ কম ছিল কি মুনাফার হার। তাহলে দুটার জন্য P একই হবে, আমরা মূলধন P এখানে ধরতে পারি। দুটার জন্য সময়ও একই হবে, শুধু আর বেশ কম হবে। একবার হবে 8, একবার হবে 10। এই জন্য আমি R1 লিখছি, P আর N এর নিচে 1 দিই নাই সে কারণে। তাহলে এখন দেখো, P এর মান হচ্ছে ক, N এর মান হচ্ছে 4 এবং R1 এর মান হচ্ছে 8, 100। আমরা কাটাকাটি করলেও হবে, না করলেও অসুবিধা নাই, আমরা না করি। 4 8 32, নিচে 100 থাকুক। এত টাকা প্রথম ক্ষেত্রে মুনাফা। এখন দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা কত সেটা আমরা বের করতে চেষ্টা করি। দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা, যেটাকে আমরা I2 দিয়ে প্রকাশ করব। শিক্ষার্থীরা দুটো ক্ষেত্রে কিন্তু P একই, তাহলে P ঠিক থাকবে, N-ও একই, এটাও ঠিক থাকবে, শুধু Rটা চেঞ্জ হয়ে যাবে, এটা হবে R2। তো P এর মান কত ক, N এর মান কত 4, R2 এর মান কত 10/100। তুমি চাইলে কাটাকাটি করতেও পারো, নাও করতে পারো, আমরা না করি। 40 ক 100 টাকা।
এবার আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করি। দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা নিশ্চয় বেশি, যেহেতু এখানে মুনাফার হার বেশি ছিল। প্রথম ক্ষেত্রে মুনাফার হার নিশ্চয় কম, যেহেতু এই ক্ষেত্রে মুনাফার হার কম ছিল। আমাকে প্রশ্ন কি বলছে? 4 বছরে আয় 128 টাকা বেড়ে গিয়েছে। তার মানে কি? 4 বছরে আয় 128 টাকা বেড়ে গিয়েছে, আয় 128 টাকা হয় নাই। তার মানে কি? 10% হারে আয় যত, 8% হারে আয় যত, এটা বেশি এটা কম, এবং এটা থেকে এটা বিয়োগ দিলে সেটা 128-এর সমান হবে। 10% হারে মুনাফা এটা তো, আবার 8% হারে মুনাফা এটা, তো নিশ্চয়ই এটা বেশি এটা কম, যেহেতু এই ক্ষেত্রে মুনাফার হার বেশি। তাহলে 10% হারে মুনাফা হতো এত, 8% হারে মুনাফা এত, তো এটা থেকে এটা বিয়োগ দিলে 128-এর সমান হবে। কারণ প্রশ্ন বলছে মুনাফার হার 8% থেকে 10% হয়ে যাওয়াতে আয় 128 টাকা বেড়ে গিয়েছে। তার মানে পরের আয় থেকে আগের আয়, 10%-এর আয় থেকে 8%-এর আয় বিয়োগ দিলে সেটা 128-এর সমান হবে। তাহলে আমরা এরকম লিখতে পারি প্রশ্ন মতে 40 ক ভাগের ডিভাইডেড বাই 100 বিয়োগ 100 ভাগের 32 ক ইকুয়ালস টু 128। এটা একটা সমীকরণ। এখান থেকে কর মান বের করতে পারলেই আমরা মূলধনটা পেয়ে যাব। তাহলে আমরা লসাগু বের করি। ভগ্নাংশ দুটোটার 100 লসাগু 100, এটাকে এটা দিয়ে ভাগ দিলে 1 40 ক, এটাকে এটা দিয়ে ভাগ দিলে 1 32 ক সমান সমান 128। আমরা জানি 40 থেকে 32 গেলে 8 ক, নিচে হলো 100 ইকুয়াল টু 128। এটা নিচে কত আছে? 1 আছে। আমরা আর গুণন করি, 8 কর সাথে 1 গুণ করো, 128-এর সাথে 100 গুণ করো। তো আমরা তো ক এর মান বের করব শিক্ষার্থীরা। তাহলে কি হবে? এই 8টা এই পুরাটার নিচে যাবে মাত্রা হয়ে, আমরা তাই করি। তো 128 উপরে দিই, ইন্টু হবে 100, নিচে হবে 8। তো আমরা কাটাকাটি করি, 4 দুগুণা 8, 3 4 12, 4 দুগুণা 8, এটা হবে 16। 16কে 100 দিয়ে যদি আমরা গুণ দিই তাহলে হয় 1600। অর্থাৎ তিশা মারমার মূলধন ছিল কত টাকা? 1600 টাকা। সুতরাং মূলধন 1600 টাকা। এটাই হচ্ছে এই প্রবলেমের আনসার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই প্রবলেমটা জেএসসি পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রবলেম। এটা দেখবে প্রত্যেকটা বোর্ডে মানে সবসময় আসে এই ধরনের একটা প্রবলেম। তো আমরা এটা খুব বুঝতে চেষ্টা করব। বলছে কি, কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা হয়, 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল এবং মুনাফার হার কত? আমাকে দুইটা বিষয় বের করতে বলছে, এক আসল কত, 2 মুনাফার হার কত। কোনো একটা আসল, ওই আসলটা 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা হয়, ঠিক ওই আসলটা 5 বছরে মুনাফা আসলে 1838 টাকা হয়। আসল আর মুনাফার হার বের করতে হবে, এটা ঠিক আছে, কিন্তু আমরা ওই কথাটা বুঝতে চেষ্টা করি। কোনো আসল, অর্থাৎ আসল ফিক্সড নির্দিষ্ট একই, সে আসলটা কি হয় 3 বছরে মুনাফা আসলে হয় 1578 টাকা। আবার সেটা যদি 5 বছর থাকে তখন মুনাফা আসলে হয় 1830 টাকা। স্বাভাবিকভাবে 3 বছর থাকলে তো মুনাফা যত হবে, 5 বছর থাকলে মুনাফা আরো বেশি হবে। এই জন্য এই মুনাফা আসলটা বেশি হয়ে গিয়েছে, এই মুনাফা আসলটা কম হয়ে গিয়েছে। আমরা এটার কথা একটু চিন্তা করি তো, 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা মানে কি? মুনাফা আসল মানে কি? আসল আর মুনাফা যোগ করলে যেটা হয় সেটা মুনাফা। আসল মানে হলো আসলের সাথে মুনাফা যোগ করলে যা হয় তা। তো এই মুনাফা তো 1 বছরের জন্য একরকম হবে, 2 বছরের জন্য আরেক রকম হবে, 3 বছরের জন্য আরেক রকম হবে, কিন্তু আসলটা কি থাকবে? ঠিক থাকবে। তাহলে এই যে 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা হলো, এটার মানে কি?
এটার মানে হলো তুমি যদি আসলটা ফিক্সড, কিন্তু তার সাথে যদি 5 বছরের মুনাফা যোগ করো, আমরা খুব বুঝতে চেষ্টা করব। মুনাফাটা 1 বছরের জন্য একরকম, 2 বছরের জন্য একরকম, 3 বছরের জন্য একরকম, 10 বছরের জন্য আরেক রকম। তো আসলের সাথে যদি 5 বছরের মুনাফা যোগ করো তাহলে হয়ে যাবে 1830 টাকা। স্বাভাবিকভাবে আসলের সাথে 3 বছরের মুনাফা যোগ করলে আরও কম হবে, সেটা হবে 1578 টাকা। তার মানে আমাকে আসলে কি কি দেওয়া আছে? আসল 5 বছরের মুনাফা যোগ করলে 1830 টাকা দেওয়া আছে, আসল 3 বছরের মুনাফা যোগ করলে 1578 টাকা দেওয়া আছে। এই দুইটা তথ্যর সাহায্যে আমরা ওই আসলটা কত সেটা বের করব এবং আসলটার মুনাফার হার কত বের করব। আমরা এই তথ্যটা ইউজ করব। আমরা এটা বুঝেছি কিনা যে আসল 5 বছরের মুনাফা, সেটা যদি বুঝি তাহলে আমরা এটা এইরকম লিখতে পারি যে আসল যোগ 5 বছরের মুনাফা কত লিখতে পারি? শিক্ষার্থীরা আমরা যত দেওয়া আছে যে 1830 টাকা। আবার আসল যোগ 3 বছরের মুনাফা, 3 বছরের মুনাফা সমান কত টাকা শিক্ষার্থীরা? 1578 টাকা। তো আমাদের কাজ হবে এখান থেকে কিছু বুঝতে চেষ্টা করা। দেখি আমরা এখানে কি বুঝতে চেষ্টা করতে পারি। আমরা কিন্তু চাচ্ছি আসল বের করতে এবং মুনাফার হার বের করতে। দেখো তো দুটোটার ক্ষেত্রে আসল কিন্তু একই। 3 বছর ছিল যে সেই জন্য মুনাফা আসল হয়েছে একরকম, 5 বছর ছিল যে সেই জন্য মুনাফা আসল আরেক রকম হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে দুটো ক্ষেত্রে কিন্তু আসল একই। এখন এই দুইটা ইকুয়েশন থেকে যদি আমরা বিয়োগ দিয়ে দিই, যদি বিয়োগ করি, তুমি দেখো আসল দুটোটা চলে যাবে, তো 5 থেকে 3 হবে, 5 থেকে 3 বিয়োগ যাবে। যদি বিয়োগ করি আমরা যদি দুটোটা ইকুয়েশন পরস্পর বিয়োগ করি, দুটোটা সমীকরণ বিয়োগ করি, আসল চলে যাবে। 5 বছরের মুনাফা থেকে 3 বছরের মুনাফা চলে গিয়ে কয় বছরের মুনাফা থাকবে? 2 বছরের মুনাফা থাকবে। তো বিয়োগ দিয়ে দিই, 10 থেকে 8 গেলে 2, তারপর হাত আছে 1, 13 থেকে 8 গেলে 7, 6, 272। তাহলে 1830 থেকে যদি আমরা 1578 বিয়োগ দিই 252 টাকা হয়। এখন একটু আমরা চিন্তা করি, 2 বছরের মুনাফা পেয়েছি। আমরা একটু চিন্তা করি, আমরা পেয়েছি 2 বছরের মুনাফা বিয়োগ করে। এই যে এইটা কি জানি আমরা? আসল যোগ 5 বছরের মুনাফা। তো আমরা যদি এখান থেকে 5 বছরের মুনাফা বের করতে পারি, সেটা যদি এই ইকুয়েশন থেকে বিয়োগ দিয়ে দিই, তখন আমরা আসল পাবো না। ঠিক একইভাবে যদি তুমি 3 বছরের মুনাফা বের করো, সেটা যদি এটা থেকে বিয়োগ দিয়ে দাও, তাও হয়ে যাবে। আমরা যদি এই 3 বছরের মুনাফা থেকে 5 বছরের অথবা 3 বছরের মুনাফা বের করতে পারি, সেইটা এইটা অথবা এইটা থেকে সমীকরণ থেকে যদি বিয়োগ দিয়ে দিই, তাহলে আমরা আসল পেয়ে যাব। এটা আমাদেরকে চিন্তা করতে হবে, এটা আমাদেরকে বুঝতে হবে, এটা ধারণ করতে হবে আমাদেরকে। তাহলে আমরা কি করি? হয় 1 বছরের মুনাফা বের করি, না হয় 5 বছরের মুনাফা বের করি। তোমাদের যেটা করতে ভালো লাগে সেটাই করবে। তাহলে 1 বছরের মুনাফা আরো কম হবে, 252 উপরে 2 কোথায় যাবে? নিচে যাবে। আমরা 5 বছরের বের করি, তুমি 3 বছরের করো নিজে করার সময়। 5 বছরের মুনাফা 2, 252 উপরে কত হবে? 5 হবে। আমরা যদি কাটাকাটি করি, 252 গুণ 5 ভাগ 2 ইকুয়াল টু 630 টাকা। এখন শিক্ষার্থীরা একটু করে দেখো, আমরা এই ইকুয়েশনটা আবার লিখি। আবার কি লিখতে পাবো? আসল যোগ কয় বছরের মুনাফা? 5 বছরের মুনাফা সমান সমান শিক্ষার্থীরা কত টাকা? 1830 টাকা। তো আমরা আবার 5 বছরের মুনাফা বের করেছি, সেটা আমরা লিখি। 5 বছরের মুনাফা সেটা হয় কত টাকা? 630 টাকা। তো আমরা যদি বিয়োগ দিয়ে দিই, 5 বছরের মুনাফা চলে যাবে, আসলটা থাকবে। আমরা তো চাচ্ছি আসলে বের করার জন্য, তো বিয়োগ করে দিই। বিয়োগ করে 5 বছরের মুনাফা চলে গেল, আসল থাকলো। আসল ইকুয়াল টু আমরা 1830 থেকে 630 গেলে 1200, অর্থাৎ আমরা আসল পেয়ে গেলাম 1200 টাকা। এখন তুমি ঐকিক নিয়মে করতে পারো যে 1200 টাকার 5 বছরের মুনাফা 630 টাকা। মুনাফার হার মানে হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফা। ওখান থেকে তুমি 100 টাকার 1 বছরের মুনাফা বের করতে পারো, অথবা তুমি সূত্র প্রয়োগ করেও করতে পারো। চলো আমরা সূত্র প্রয়োগ করে করব। এখন
আসল পি ইকুয়াল টু 1200 টাকা। শিক্ষার্থীরা দেখো, সময় এন ইকুয়াল টু কয় বছর? 5 বছর। তারপর শিক্ষার্থীরা মুনাফাকে আমরা আয় দিয়ে প্রকাশ করি, সেটা কত? 630 টাকা। হ্যাঁ তাই তো, দেখো না, এটা আসল 5 বছরের মুনাফা, তার মানে সময়, আর এটা মুনাফা। আর আমরা বের করতে চাচ্ছি মুনাফার হার আর ইকুয়াল টু কত। তো আমরা সূত্রটা প্রয়োগ করি, আমরা সূত্র প্রয়োগ করে প্রবলেমগুলো সলভ করতে চেষ্টা করব সবসময়। তাহলে এবার আমরা লিখি যে আমরা জানি আই ইকুয়াল টু পি এন আর। তো আমরা মানগুলো বসিয়ে দিই। আই এর মান হচ্ছে 630, পি এর মান হচ্ছে 1200, এন এর মান হচ্ছে শিক্ষার্থীরা কত? 5। আমরা আর এর মান বের করতে চাচ্ছি। তাহলে আমাদেরকে এখন কি করতে হবে? আর এর মান যেহেতু বের করতে হবে, ডানে যা আছে সমীকরণে সেটাকে বামে নিয়ে আসি। বামে আনলে 1200 গুণ 5 গুণ আর বামে যা ছিল তাকে আমরা ডানে নিয়েছি। আমরা আর ছাড়া বাকি সবগুলোকে ডানে নিয়ে যাব, অর্থাৎ সবগুলো 630-এর নিচে চলে যাবে। আর ইকুয়াল টু 630 1200 গুণ 5। আমরা নিশ্চয়ই বুঝছি মুনাফার হারটা প্রশ্নে সরাসরি বের করতে বলছে, সুতরাং এইটাকে কিসে নিতে হবে? পার্সেন্টেজে নিতে হবে। তো এইটাকে যদি আমরা পার্সেন্টেজে নিতে চাই তাহলে এটাকে 100 দিয়ে গুণ করতে হবে। আমরা 100 দিয়ে গুণ করি এবং পাশে কি লিখি? পার্সেন্টেজ লিখি। কাটাকাটি করলে 12 হয়, তো 5 দিয়ে কাটো, 5 ওকে 5 1 13, 5 দুগুণা 10, 5 6 13, 6 দিয়ে কাটো, 6 দুগুণা 12, 6 দুগুণা 12, 6 ওকে 6। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেটিং করি, 21কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে 10.5, অর্থাৎ মুনাফার হার হচ্ছে 10.5%। অর্থাৎ আসল হলো 1200 টাকা এবং মুনাফার হার হলো কত পার্সেন্ট? 10.5%। এটাই হলো এই প্রবলেমের সলিউশন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 14 নম্বর প্রবলেমটা সলভ করব। বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা, মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে? আমরা ওই যে গড় বৃষ্টিপাত, গড় রান, গড় বের করি, এখানেও গড় মুনাফার হার বের করতে বলছে। গড় মুনাফার হার মোট মূলধনের উপর। দেখো এখানে দুই জায়গায় বিনিয়োগ দুইভাবে করেছে। এক জায়গায় বিনিয়োগ করেছে 3000 টাকা 10% মুনাফায়, আরেক জায়গায় বিনিয়োগ করেছে 8% মুনাফায় 2000 টাকা। এখন তোমাকে বলছে মোট মূলধনের উপর গড়ে শতকরা মুনাফার হার কত? অর্থাৎ মূলধন দুটোটা যোগ করে মূলধনের উপর গড় মুনাফার হার কত? তুমি যদি বলো স্যার এইটার সাথে এটা যোগ করেন না, যোগ করে 2 দিয়ে ভাগ দেন, গড় মুনাফার হার হয়ে যাবে, ব্যাপারটা তেমন না। এখানে একটু তোমাকে মনোযোগ দিতে হবে, তাহলে তুমি ব্যাপারটা বুঝতে পারবে খুব ভালোভাবে। 3000 টাকা বিনিয়োগ করেছে 10% মুনাফায়, আবার 2000 টাকা বিনিয়োগ করেছে 8% মুনাফায়। তাহলে টোটাল মূলধন হলো কত টাকা? 5000 টাকা। এই 5000 টাকার গড়ে মুনাফার হার কত সেটাই কি করবে? বের করবে, গড় মুনাফার হার। এটা করতে হলে কি করতে হবে আমি বলি তোমাদেরকে। প্রথমে তুমি 3000 টাকার 1 বছরের মুনাফা বের করবে, 2000 টাকার 1 বছরের মুনাফা বের করবে, তো মুনাফা দুটোটা যোগ করবে। মুনাফা দুটোটা যোগ করলে ওইটা 5000 টাকার 1 বছরের মুনাফা হবে না? তারপর ওইখান থেকে 1 টাকার মুনাফা, 100 টাকার মুনাফা, এটাই হবে গড় মুনাফা। আবার 3000 টাকা তো 10% মুনাফায় বিনিয়োগ করেছে, 2000 টাকা তো 8% মুনাফায় বিনিয়োগ করেছে। তো আমরা কি করব? 3000 টাকার 1 বছরের মুনাফা বের করব, 2000 টাকার 1 বছরের মুনাফা বের করব। তাহলে এটার 1 বছরের মুনাফা যেটা বের হবে, এটার 1 বছরের মুনাফা যেটা বের হবে, সেটা হবে 5000 টাকার মোট মুনাফা
তো সেখান থেকে 100 টাকার এক বছরের মোট মুনাফা হয়ে যাবে, এটাই গড় মুনাফা হবে। একটু একটু বুঝলে চলবে। চলো আমরা কি বলছি। প্রথম ক্ষেত্রে আসল কত? প্রথম ক্ষেত্রে আসল P1 সমান 3000 টাকা, কেমন? এবং মুনাফার হার R1 ইকুয়ালস টু 10%। তো পার্সেন্টেজ আমরা ভেঙে পেলি 100, এটাকে সব এখন নিয়ে যাব না, সময় দুটোটার জন্যই আমরা 1 বছর ধরি, 1 বছর। তো সুতরাং মুনাফা I1 বের করে পেলি এতটুকুতেই। মুনাফা I1 সমান P1 N1 R1। তো P1 কত? 3000 টাকা। N1 কত? 1 বছর। R1 কত? 100/10। কাটাকাটি করি, 2টা শূন্য চলে যাবে, 30 এবং 2টা শূন্য, অর্থাৎ কয় টাকা? 300 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে শিক্ষার্থীরা তাও মুনাফা বের করে পেলি আমরা। তো দ্বিতীয় ক্ষেত্রে আসল কত দেখি বলো তো? দ্বিতীয় ক্ষেত্রে আসল কত ছিল? 2000 টাকা ছিল। এবং দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার কত ছিল? 8%। তো মুনাফার হারটা লিখি, মুনাফার হার R2 ইকুয়াল টু 8%। পার্সেন্টেজটা আমরা তুলে পেলি, এটাকে ভগ্নাংশে নিয়ে যাই। সময় একই, সময় N2 ইকুয়াল টু 1 বছর। তাহলে তৃতীয় ক্ষেত্রে মুনাফা বের করে পেলি। সুতরাং মুনাফা I2 ইকুয়াল টু P2 N2 R2। শিক্ষার্থীরা P2 এর মান কত? 2000 টাকা। N2 কত? 1 বছর। R2 হচ্ছে 100/8। তো আমরা এবার একটু কি করি? কাটাকাটি করে ফেলি। কাটাকাটি করলে শিক্ষার্থীরা কি হয়? কাটো 20 8 গুণা 16, 160 টাকা। তাহলে এখন তুমি দেখো, সুতরাং মোট মূলধন, তো মোট মূলধন মানে দুটোটা মূলধন যোগ করতে হবে আর কি, P1 আর P2 যোগ করো। P1 কত? P1 হচ্ছে 3000 টাকা। এটা লেখার দরকার নাই, এটা তুমি নিজেই বুঝবে। আর ওইটা কত টাকা? 2000 টাকা। তাহলে শিক্ষার্থীরা কত টাকা হয়? 5000 টাকা মোট মূলধন, কেমন? এখানে 3000, এখানে 2000। তো মোট মুনাফা কত হয়েছে সেটা বের করি। সুতরাং মোট মুনাফা ইকুয়াল টু মোট মুনাফা I1 আর I2 এর কি? I1 আর I2। I1 হচ্ছে শিক্ষার্থীরা কত? 300, আর ওইটা হচ্ছে 160। তো 300-র সাথে 160 যোগ করলে 460। এবার তুমি একটু ভাবো তো, আমি বলতে পারি না 5000 টাকার 1 বছরের মুনাফা 460 টাকা? বলা যাবে না কেন? অবশ্যই বলা যাবে। 5000 টাকার 1 বছরের মুনাফা 460 টাকা। এখান থেকে 100 টাকার 1 বছরের মুনাফা যেটা বের হবে, এটাই হবে গড় মুনাফার হার। তাহলে আমরা লিখি এখন 5000 টাকার 1 বছরের মুনাফা, সুপ্রিয় শিক্ষার্থীরা, 460 টাকা। তো আমরা এইখান থেকে 1 টাকার 1 বছরের মুনাফা বের করি। সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা আরো কম, 460, 5000 টাকা। তো আমরা এখান থেকে 100 টাকার 1 বছরের মুনাফা বের করি, আরো বেশি হবে 5460। 100 কোথায় হবে? উপরে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা কাটাকাটি করে পেলি, 2টা শূন্য চলে যাবে, আবার কাটি, 5 46। তো আমরা ইয়া করে পেলি, বাদ দিই, 5 নং 45, হাতে আছে 1, 9 সমস্ত 5/1 টাকা। এটাই হচ্ছে গড় মুনাফার হার, অর্থাৎ গড় মুনাফার হার 9 সমস্ত 5/1%। এটাই হচ্ছে আমাদের আনসার। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে কিন্তু আমরা বড় বড় সাইজের 3টা প্রবলেম সলভ করেছি। 3টা প্রবলেমই তোমরা মজা করে একটু বুঝতে চেষ্টা করবে। তবু তোমাদের কোনো বুঝতে অসুবিধা হলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। দরকার হলে আমি আবার ভিডিওটা, কোথাও যদি সমস্যা হয়ে থাকে, ভিডিওটা ডিলিট করে আবার আরেকটা নতুন ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ। তোমাদের কোনো ভিডিওতে যদি কোনো সমস্যা হয় তোমরা বলবে, কারণ আমি তো প্রথমবার ভিডিও তৈরি করতেছি। ভিডিও তৈরি করার কোনো পূর্ব অভিজ্ঞতা আমার নাই। এই লকডাউনের সময় আমি সবটা নিজেটা শিখে করতেছি।
সুতরাং আমার ভিডিওর মান অত ভালো হবে না, কিন্তু আমি বোঝাতে চেষ্টা করি, আমি নিজে যতটুকু বুঝি অতটা ঢেলে দিতে চেষ্টা করি। তবু তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাবে, যত কমেন্ট বক্সে জানাবো তত আমি বুঝবো যে তোমরা বুঝতে চেষ্টা করতেছো আমার ক্লাসগুলি, তখন আমার ভালো লাগবে। তো এত ধৈর্য ধরে এত মনোযোগ সহকারে পর্বটা যে দেখেছো ওই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী পর্বেও তোমরা আমাদের সাথে থাকবে এরকম প্রত্যাশা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।